এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে পয়লা বৈশাখ, তো গুড মর্নিং সকলকে। আর পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। পয়লা বৈশাখ তো সকাল সকাল একদম ঘুম থেকে উঠে পড়েছি। এখন ঘড়িতে বাজে 6টা মতন। তো চলো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। তো এবার যাবো আমি সকলের জন্য চা বানাতে। তো চলো এরপরে কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক। সকাল সকাল একদম চলে এসেছি রান্নাঘরে। এসে আমি প্রথমে বসিয়ে দিয়েছি এখানে গরম জল। আমাদের বাড়িতে সকলেই সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস করে গরম জল খায়। এটা আমাদের ডেইলি রুটিন বলতে পারো। তো গরম জলটা করে আমি সবাইকে দিয়ে দিলাম। তারপরে আমিও 1 গ্লাস গরম জল খেয়ে নিলাম। সকালে তো মায়ের কিছু টুকিটাকি কাজ থাকে, তাই প্রত্যেক দিন সকালে মার নিজে নিজে চাটা বানিয়ে খাওয়া খুব কমই হয়। তাই বেশিরভাগ টাইমটাই আমি চেষ্টা করি চাটা সবাইকে বানিয়ে দেওয়ার। আজ নববর্ষ শুরু, তো একদম সকাল সকাল তাই সবার জন্য চা করতে শুরু করে দিয়েছি। এবার চাটা ছেঁকে সবাইকে দিয়ে দেব। প্রত্যেক দিন হয়তো একসাথে চাটা সবার খাওয়া হয় না, তবে আজকে যেহেতু নববর্ষ, তো আজকের চাটা আমরা সবাই মিলে বসে একসাথে খাবো। এবার চা খাওয়ার পালা। সবাই মিলে বসে একদম গল্প করতে করতে সকালের চা খাওয়াটা শেষ করলাম। চলো সবাই মিলে বসে চা খাওয়া কমপ্লিট। এবার আমি একটু রেডি হব বাজারে যাওয়ার জন্য। তো রেডি হয়ে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো একদম রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য। এই প্রথম আমি আর দিদি যাবো মাটন কিনতে। তো চলো একদম বাজারে গিয়ে দেখা হচ্ছে। তো চলো বাজারে যাওয়া যাক। তারপর কিছু জিনিস নেওয়ার জন্য বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। বাজারে পৌঁছে প্রথমেই চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে গিয়ে দেখি একটাও মিষ্টি নেই। আর নববর্ষর কারণে কি যে পরিমাণ ভিড় এখানে। তারপরে বহু কষ্টে ওখান থেকে মিষ্টি নিয়ে চলে গিয়েছিলাম মন্দিরে। মন্দিরে প্রণাম করে প্রণামী দিয়ে ঠাকুর দর্শন করে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম মাটনের দোকানের দিকে। কিছুটা যাওয়ার পর মাটনের দোকানে পৌঁছে এখানে দিদি মাটন কোন পিসগুলো নেবে সেটা দেখিয়ে দিচ্ছিল। তারপর পছন্দ মতন মাটন নিয়ে একটা টোটো নিয়ে রওনা দিলাম বাড়ির দিকে। নববর্ষ হওয়ার কারণে যেমন ভিড় ছিল মাটনের দোকানে, তেমনই প্রচণ্ড ভিড় ছিল মিষ্টির দোকানেও। এত ভিড়ের মধ্যেও অবশেষে আমরা মিষ্টি দই আর মাটন নিয়ে ফিরে এলাম বাড়িতে। বাড়িতে ফিরে এসেছি। এবার চেঞ্জ করে বাড়িতে কিছু টুকিটাকি কাজ আছে, সেগুলো সেরে নেব। রুমে গিয়ে দেখছি দিদি মাটনটাকে বের করে বাছতেও শুরু করে দিয়েছে। মাটনের সাইজটা বেশ ভালোই করে দিয়েছিল আমাদেরকে। ফার্স্ট কিনেছি, জানি না কেমন হয়েছিল। আর আমাদের বাড়িতে মাটন হোক বা চিকেন, সেটা বাছা থেকে শুরু করে রান্না করা পর্যন্ত সবই করে দিদি, তাই মাটনের আলুগুলো ছাড়িয়ে নিচ্ছিল। স্নান সেরে ঘরে ঢুকতেই দেখছি দিদার আলপন দিয়ে পুজো করা হয়ে গেছে। তো আমিও ঠাকুর ঘরে গিয়ে একটু প্রণাম করে নিলাম। তারপরে বাইরে গিয়ে দেখি উঠানে তুলসী তলায় দিদার একদম সব কিছু দুধ উতলানো জিনিসপত্র গোছানো কমপ্লিট। তোমাদের মধ্যে এই নিয়মটা আছে কিনা জানি না, তবে আমাদের মধ্যে একটা নিয়ম আছে যে নববর্ষের দিন সকাল সকাল এইভাবে স্নান সেরে দুধ উতলিয়ে আজকের দিনটা শুরু করা হয়। তো দিদা একদম দুধ উতলানোর জন্য সব কিছু গুছিয়ে নিয়ে পুজো করতে বসে প্রথমেই ঠাকুরকে স্মরণ করে ফুল দিয়ে তারপরেই দুধ উতলানোটা শুরু হয়। এবার এই দুধটাকে 3 বার উতলানো হয়। যখন দুধটা 3 বার উতলিয়ে যাবে, তখন এর মধ্যে আমাদের নিয়ম অনুযায়ী দেয় সামান্য পরিমাণ চিনি ও সামান্য পরিমাণ আতপ চাল দিয়ে একটা পায়েস বানানো হয়। তো সেই পায়েসটাই আমরা ঠাকুরের প্রসাদ হিসেবে খাই। পুজো শেষে আমাদেরকে দিদা দিয়ে দিয়েছিল এই পায়েস আর ফল প্রসাদটা। তারপরে এটা খেয়ে চলে গিয়েছিলাম রুমে। বাজার থেকে এসে ব্রেকফাস্ট করে একদম স্নান সেরে নিয়েছি। তারপরে ঠাকুর পুজো দিয়ে রুমে এলাম। একদম একটা নতুন জামা পরে নিয়েছি। তারপরে রান্নাঘরে গিয়ে দেখি মায়ের সব কিছু রান্নায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে
দিদি শুরু করে দিয়েছে মাটনটা রান্না করতে। মাটনটা আজকে দিদি রান্না করবে। তো কথা বলতে বলতে দেখো মাটনটা কষানো শুরু হয়ে গেছে। আজকের মাটনের রেসিপিটা জানতে চাইলে আমার নিজস্ব একটা কুকিং চ্যানেল আছে, যেটার লিঙ্ক আমার এই চ্যানেলের অ্যাড করা আছে। ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দিও, ওখানেই তোমরা ফুল রেসিপির ভিডিওটা পেয়ে যাবে। কথা বলতে বলতে এখানে মাটন রান্নাও কমপ্লিট। তো এবার যাবো আমি বেগুনি ভাজতে। সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে, এবার আমি জাস্ট বেগুনিগুলো ভাজবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন বেগুনি ভাজ। এখানে আমি বেগুনি ভাজার জন্য তেল গরম করতে দিয়ে দিয়েছি, ব্যাটারও রেডি, আর পাতলা পাতলা করে লম্বা লম্বা বেগুনকে কেটে নিয়েছি। এবার ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে আমি বেগুনিগুলোকে ভাজবো। আমার তো গরম গরম বেগুনি খেতে দারুণ লাগে। বেগুনিগুলোকে ভাজা হয়ে গেছে, এবার একটা জায়গায় তুলে নিচ্ছি। বেগুনি ভাজা কমপ্লিট, আমাদের সব রান্না একদম কমপ্লিট। তো চলো এবার আমরা লাঞ্চ করে নেব। নববর্ষের সব রান্না একদমই কমপ্লিট। এবার দেখিয়ে দিই তোমাদের কী কী ছিল মেনুতে। ছিল সাদা ভাত, কলমির শাক, পাঁপড় ভাজা, পটল ভাজা, বেগনি ভাজা, ছিল একটা ডাঁটার তরকারি, ডাল, মাটন, চাটনি, দই, রসগোল্লা, পায়েস। তারপরে সবাই মিলে একসাথে লাঞ্চ করতে বসে গেছি। আজকে প্রত্যেকটা রান্না সুন্দর হলেও মাটনটাই হয়েছিল সব থেকে বেশি টেস্টি। তো লাঞ্চ একদম কমপ্লিট করে নিয়েছি আমরা সবাই। আজকে মাটনটা দিদি রান্না করেছে, আর বাকি সব রান্না করেছে মা, আর বেগুনিটা ভেজেছি আমি। তো মেনুগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন হয়েছে অবশ্যই জানিও। এবার লাঞ্চ তো হয়ে গেছে আমাদের সবারই, এবার একটু রেস্ট নিয়ে নেব। তারপর একটু পরে আমরা যাব আমাদের এখানে যে শিব মন্দির আছে, যেখানে শিব পুজো হয়েছে আর কি, তো সেখানেই যাব সবাই মিলে। তো চলো এরপরে আবার আসছি একদম রেডি হয়ে। তো চলো একদম রেডি হয়ে নিয়েছি মন্দিরে যাব বলে। এটা আমার পয়লা বৈশাখের ড্রেস, কেমন লাগছে অবশ্যই জানিও। আর সবাই একদম রেডি, তো চলো এবার বেরোনো যাক মন্দিরের উদ্দেশ্যে। এদিকে দিদা আর মা যাচ্ছে আগে আগে, আর আমি আর দিদি যাচ্ছি পেছনে পেছনে। আমাদের যেতে এবার একটু লেট হয়ে গেছিল, তো মন্দির থেকে ঠাকুরকে নিয়ে তো চলে এসেছিল ঘাটের ধারে, তো ওখানটাতেই ঠাকুর বিসর্জন হবে। তো চলো একবারে ওখানেই যাওয়া যাক। যেহেতু এখন গরম পড়ে গেছে, তো নদীর জল তো প্রচুর পরিমাণ কমে গেছে, তাই জলটা বেশ খানিকটা দূরে চলে গেছে, তাই এই নিচে নামতে হচ্ছে নদীর ধারে যাওয়ার জন্য। এখানে দেখো পুরো গ্রামের সকলেই আসে ঠাকুর বিসর্জন দেখতে, তো প্রচুর ভিড় হয়েছে। চলো তাহলে তোমাদেরকে ঠাকুরটা দর্শন করিয়ে দিই। এবারে সকল সন্ন্যাসী মিলে এই ঠাকুরটাকে বিসর্জন দেবে। ঠাকুরকে তো জলের মধ্যে নিয়ে গিয়ে এবার 7 পাক ঘোরানো হবে। তো এখানে জল কম থাকায় প্রচণ্ড পরিমাণ দেখো কাদা নিচে, তাই ওদের ঘুরতে তো খুব অসুবিধা হচ্ছিল। তবুও 7 পাক ঘোরানোর পর এবার ঠাকুরকে বিদায় দেওয়ার পালা। আবারও একটা বছরের অপেক্ষা, ঠাকুর আসবে আবারও 1 বছর পর। যাই হোক, ঠাকুরকে বিদায় দিয়ে আসছে বছর আবার হবে এটাই মনে মনে ভেবে এখানে আমরা একটু ফটো টটো তুলে নিলাম। যেহেতু নদীর ধারে একটা নৌকো ছিল, তো দেখতে খুব সুন্দর লাগছিল। দেখো গ্রামের পরিবেশে এরকম দেখতে বেশ ভালোই লাগে। তারপরে এখানে থেকে ফটো টটো তুলে ওরা কিছু একটা রিচুয়াল কমপ্লিট করছিল, তো আমরা চলো বিসর্জন তো দেখা কমপ্লিট, তাহলে এবার বাড়ির দিকে যাওয়া যাক। এইভাবেই খুব সাধারণভাবেই আমরা প্রত্যেক বছর নববর্ষটা কাটাই। নিজের পরিবার, নিজের খুব কাছের মানুষগুলোকে নিয়ে বছরের প্রথম দিনটা আমরা এভাবেই শুরু করলাম। তারপরে সবাই মিলে রওনা দিলাম বাড়ির দিকে। বাড়ির সামনে এসে দেখি আরও একটা শিব ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জন দেওয়ার জন্য। আমরা মন্দির থেকে ঠাকুর বিসর্জন দেখে বাড়ি চলে এসেছি। সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আর আন্তরিক ভালোবাসা। যদি আজকের ব্লগের কিছু পার্ট তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। আজকের মতন টাটা।